হ্যালো এভরিওয়ান, আমরা গ্রিন ইউথ ফাউন্ডেশনের মেম্বার্স। তো গ্রিন ইউথ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো আমরা দীনদুঃখী গরিব অসহায় মানুষদের পাশে থাকার জন্য তাদেরকে খাবার, এডুকেশন এগুলোতে তাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করছি। তার সাথে আমাদের মা তারা হোটেলের স্যার আছেন। জয় মা তারা, জয় মা তারা। বলো তুমি। তো দাদার সাহায্যে আমরা আজকের কিছু ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করেছি, যেগুলো আমরা রাস্তার কোনো আনপ্রিভিলেজ স্টুডেন্টসদের বা চাইল্ডসদেরকে আজকে সেটা আমরা সার্ভ করব। এটাই আজকে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য। থ্যাংক ইউ। কেউ এখন ফেমাস আছেন এবং আমাদের একটা প্রচেষ্টা আছে যে আমরা পরবর্তী প্রজেক্ট যেটা করতে চলেছি সেখানে আমরা 5000 বাচ্চাদেরকে পুজোর জন্য ড্রেস দেওয়ার জন্য চেষ্টা করছি। তো সেখানে যদি আমরা একটুখানিও যদি সবার থেকে সাহায্য পাই তাহলে সেটার থ্রুতে আমরা তাদেরকে সেটা দিতে পারবো। তো এই কারণে আমাদের এখানে স্ক্যানার আছে, তো সেটা যদি স্ক্যান, হ্যাঁ একদমই। নাম্বারটা দাদা বলবেন। 8343997046। এই নাম্বারে কেউ সাহায্য করবে, তো ফোন করলেও সবসময় অ্যাভেলেবেল পাবে, হোয়াটসঅ্যাপ করলেও অ্যাভেলেবেল পাবে। আর অরুণদাকে কেন আমরা এটাকে চুজ করার একটাই কারণ, অরুণদা প্রথম কথা আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের সবার তরফ থেকে অরুণদাকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রথম আমাদের কারণ হলো অরুণদা মন থেকে ভীষণ ভালো মানুষ। অরুণদাকে যেভাবে আমরা চিনি, অরুণদা ভীষণই ভালো মনের মানুষ, তো তার জন্য অরুণদার কাছে আসা। এবং আমাদের তো এটার জন্য কোনো প্রফিটেবলের কোনো ব্যাপার নেই। অরুণদা এটা মানে একদমই ভীষণ রকম ভাবে পরিশ্রম করে আমাদেরকে এটা সাহায্য করছে, যে কারণে অরুণদার সাথে আমরা এটা করছি। অরুণদা আমাদের এটা করাতে অনেক সাহায্য করেছে। এই যে প্রোগ্রামটা আমরা করছি, এটা কখনোই প্রফিটেবল হতে পারে না। হ্যাঁ একদম একদম অবশ্যই। অন্য কোথাও গেলে তারা হয়তো নিজেদের একটা প্রফিট রাখতো বা তাদের একটা পারিশ্রমিক রাখতো, সেই জায়গা থেকে অরুণদা দাঁড়িয়ে কোনো প্রফিট চার্জ করছে না। অরুণদা আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছে। একদমই একদমই যেটা অরুণদার রয়েছে সেই ব্যাপারটা অরুণদার সাথেই প্রোগ্রামটা আমরা করছি। ব্যাপারটা সেটা, ও যে কথাটা বললো, কথাটার যেমন অনেক মূল্য আছে, তেমনি আমার একটা কথা। আজকে এত ছোটোখাটো এই এত ছোট ছোট ভাই বোনেরা আজকে জয় মা তারার দোকানে প্রায় 20-22 দিন আগে একবার এসেছিল। তো সেই ভাই বোনদের কাছে আমার একটা অসংখ্য গুরু একটা প্রার্থনা আমি বিশেষ করে, যে ওরা যেভাবে এই কাজগুলোকে আজকে ওদের একটা সংস্থাটা ছোট ছিল, যেখানে হয়তো 10 জন মেম্বার ছিল, সেই জায়গা থেকে ওদের মনে হয় আজকে প্রায় 30-35 জন মেম্বার। আমি চাই, মায়ের কাছে প্রার্থনা করি এবং আপনাদের কাছে কামনা করি, আপনাদের জন্য আপনাদের সাহায্য এবং আপনাদের ভালোবাসা, আপনারা অনেক 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 যে খরচাগুলোকে আমরা অনেকভাবেই বাজে মানে কিছু জিনিস আছে যেগুলোকে আমরা, যেমন আমি একটা ছোট্ট কথা বলি, যে এই টাকাগুলোকে আমরা উল্টোভাবে একটা বাজে কেউ হয়তো আমরা অনেক কিছুই, সেটা তো এ করার দরকার। তবে এনাদের কাছে একটা সাহায্যের বিষয়, যে আপনারা যতটুকু আপনাদের অর্থ, বলা হচ্ছে না যে অর্থর আপনি অনেক টাকা দেবেন, সেটা নয়, অর্থ থেকে কিছুটা অংশ আচ্ছা দুস্থ মানুষদের পাশে যদি এরা সবাই, আমি যদি দাঁড়াতে পারি, আপনারা সবাই, এরা যদি সবাই দাঁড়াতে পারে, আমি যদি দাঁড়াতে পারি, আপনারাও দাঁড়াতে পারবেন, অবশ্যই দাঁড়াতে পারবেন। আমি বিগত 2 দিন আগের একটা মেদিনীপুর ডিস্ট্রিক্টের পাঁশকুড়া অঞ্চল, ঘাটাল অঞ্চল এবং ঘাটালের পুরো ঘাটাল মহকুমার অঞ্চলের আমি দেখেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, এবং আমি ভিডিওতে দেখার পরে তো দেখেছি যে বন্যাগ্রস্ত যারা মানুষজন, ওনাদের পাশে আমাদের থাকাটা একান্ত দরকার। আমরা সব সময় হয়তো থাকতে পারি না, কিন্তু আজকে যে ভাই বোনরা যে কাজকর্মটা করছে, ওদের সংস্থার নাম হচ্ছে গ্রিন ইউথ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ, যে তোমাদের যে এন্টার টিম যারা আছো, তোমরা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছো, এই উদ্যোগটা আরো বড় হোক, আমি মার কাছে প্রার্থনা করব। এবং 50 জন নিয়ে এখন কাজ করছো, আমি চাই সারা পশ্চিমবাংলাতে তোমাদের নাম হোক, এটা অবশ্যই আমি চাইবো। আর একটা কথা, সাহায্যের কথাটা যেটা বলা হয়েছিল, আমার এই বোন বলেছে সাহায্যর কথা, আপনারা যতটুকু পারেন, যতটুকু পারবেন, ওদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ভিডিওতে স্ক্যানারও আপনাদেরকে দিয়ে দেবে। আর আজকে জয় মা তারার দোকানে অরুণের কাছে এসে একটা কথাই ওরা বলেছিল, যে দাদা আমরা কিছু দুস্থ মানুষদেরকে একটু খিচুড়ি খাওয়ানোর আমাদের খুব ইচ্ছে। আমরা হোক না, অসুবিধা কোথায়। তা যতটুকু পেরেছি, যতটুকু জয় মা তারার তরফ থেকে যতটুকু পেরেছি ততটুকুই করা, এটা ওদের জন্যই। এবং আজকে ছুটির দিন, এই ছুটির দিনে যেহেতু ওদের আজকে সময়,
ওরা অন্যদিন সময় পায় না, সেই সময় থেকে ওরা আজকে সময় পেয়েছে এই কাজটা করার জন্য। আজকে প্রায় কতগুলো বাচ্চার মুখে এরকম বাচ্চা টার্গেট আছে মোটামুটি 500 জনের উপরে আমরা এই খাবারটা নিয়ে যাবো। আর এই উদ্যোগটা কোথায় নেওয়া আছে, মানে কোন লোকেশনে? এটা অ্যাকচুয়ালি আজকে আমাদের যে লোকেশনটা রয়েছে বাগবাজারে আমরা যাব। না অবশ্যই বাগবাজার, এটা প্রোগ্রামটা করব এবং আগামী দিন এই বাগবাজার থেকে শুরু করে নিয়ে কলকাতার বহু পুরনো যে জায়গাগুলো আছে, যেখানে অনেক দুস্থ মানুষ, রেল লাইনে অনেকেই থাকেন, ওখানে অনেক জায়গাতে খালপাড় আছে, সেই সব জায়গাগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব। দুস্থ মানুষরা অবশ্যই বাচ্চা শিশুরা যারা অবশ্যই একদম একদম। উদ্যোগ পরবর্তীকালে এবং এদের আরেকটা যে উদ্যোগ আমি শুনলাম, যেটা হচ্ছে পুজোর সময়তে প্রায় কতজন জানো তোমরা? 5,000 বাচ্চাদেরকে আমরা ড্রেস দেওয়ার চেষ্টা করছি। 5,000 ছেলে মেয়েদের, বাচ্চা শিশুদের, যারা পথ চলতি যারা শিশু আছে তাদেরকে আমার এই পুরো ভাই বোনেরা 5,000 ছেলে মেয়েদের, ছোট ছোট বাচ্চাদের 5,000, তারা কিছুটা ওদের অর্থ আছে, কিছুটা ওদের পরিশ্রম আছে, এবং টোটালটাই আপনাদের উপর ডিপেন্ড করবে ওরা কতটা ভালো কাজ করতে পারবে। অ্যাকচুয়ালি আমরা তো সবাই স্কুল কলেজের স্টুডেন্টস বেশিরভাগই আমাদের এখানে, তো আমরা চেষ্টা করছি যে যতটুকু আমাদের থেকে সম্ভব সেটা তো আমরা অবভিয়াসলি দেবই, প্লাস আমাদেরকে যদি একটুখানি সাপোর্ট করা হয়, কেননা সবার সাপোর্টের থ্রুতেই কিন্তু আমরা এত বড় একটা উদ্যোগ নিতে পারি। তো তাই জন্য যদি সবাই একটুখানি সাপোর্ট করে, তো তাহলে আমরা এই কাজটা অনেক ভালোভাবে করতে পারবো। একদম ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, গ্রিন ইউথ ফাউন্ডেশন। হ্যাঁ একদম, গ্রিন ইউথ ফাউন্ডেশন বলে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা চাইলে ওখান থেকেও আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আর গ্রিন ইউথ ফাউন্ডেশনের জন্য ইউটিউব চ্যানেলও আছে। ওখানেও একদমই ফলো আপ করে রাখা যেতে পারে। একদমই।